রাজ্যকে নেশামুক্ত করতে হবে এবং সেই ডাক বারংবার দিয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশেষ করে অভিযানও চলে পুলিশের পক্ষ থেকে, কিন্তু সেই মতাবস্থায় দাঁড়িয়েও লক্ষ্য করা যায় গাঁজা পাচার, নেশা কারবারিদের বারবারন্ত রাজ্য জুড়ে লেগেই রয়েছে। তবে ইদানিংকালে আরো একটি খবর সামনে উঠে এসেছে যে গোপন খবরের ভিত্তিতেই যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসার এবং টিএসআর বাহিনী জওয়ানদের নিয়ে এক নেশা কারবারি এবং একটি গাড়ি সহ 2 বস্তাবন্দি 32 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। 8 এপ্রিল যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া টু থলিবাড়ি সড়কের কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কালীবাড়ি সংলগ্ন স্থানে চতুর্দিকে ঘেরাও করে গাড়িটিকে আটক করা হয়। সময় তখন সন্ধ্যা 6:30। বৃহস্পতিবার যাত্রাপুর থানার নতুন ওসি প্রার্থনা ভৌমিক জয়েন্ট করেছেন থানায় 7 এপ্রিল এবং 8 এপ্রিল গোপন খবরের ভিত্তিতে সফলতা অর্জন করেছেন বলে জানা গেছে। কি রয়েছে যাত্রাপুর থানার ওসির বক্তব্য, শুনুন। গতকাল সন্ধ্যা অনেক 7:30টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, একটা TR 07E0399 একটা ভেহিকেলে করে কিছু কন্ট্রাব্যান্ড গাঁজা আসছে থলিবাড়ি থেকে। অ্যাকর্ডিংলি আমি, আমার অফিসার প্রসেনজিৎ দেবনাথ, বিজয়বাবু সহ আমরা ওই রুটে যাই। ওই রুটে যাওয়ার পথেই আমরা পাইছি এটা, এই ভেহিকেলটাকে। অ্যাকর্ডিংলি এখানে থলিবাড়ি রোডে আমরা ডিটেন করছি। ডিটেন করার পরে গাড়ি চেক করলাম, চেক করে দেখলাম এখানে 2টা ব্যাগে টোটাল 32 কেজি গাঁজা গাড়িতে ছিল। ওই গাঁজা আমরা সিজ করি এবং একজন যে ড্রাইভার ছিলেন রুবেল হোসেন, যে ড্রাইভার, সে ওই কেসে অ্যারেস্ট হয়েছে। একটা স্পেসিফিক কেস আমরা রেজিস্টার করছি, যেটা যাত্রাপুর পিএস কেস নাম্বার 15 আন্ডার সেকশন NDPS অ্যাক্ট 20 ক্লোজ টু সি। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের বক্তব্য আপনারা শুনলেন এবং ধৃতের নাম হচ্ছে রুবেল হোসেন, বয়স 25 বছর, বাড়ি বাসপুকুর পঞ্চায়েত এলাকা এবং গাড়িটির নম্বর TR 07E099। তবে জানা গেছে বৃহস্পতিবার সকালে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন এই গাঁজা পাচারকারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানা গেছে এলাকা থেকে এগুলি নিয়ে সীমান্তের ওপারে পাচারের জন্য চেষ্টা করছিল। কাজেই তাকে NDPS থানায় একটি মামলা রেজিস্টার করে ভুক্ত করে কিছুক্ষণের মধ্যে কোর্টে রিমান্ডের আবেদন জানিয়ে পাঠানো হবে বলে খবর পাওয়া গেছে এবং এই ধরনের অভিযান পুলিশের পক্ষ থেকে আগামী দিনেও জারি থাকবে বলে এদিন যাত্রাপুর থানার ওসি আশ্বাস দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।